আসসালামু আলাইকুম। যারা কম পুঁজিতে লাভজনক একটি ব্যবসা খুঁজছেন, তারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন। জামা-কাপড়ের ব্যবসা। জামা-কাপড়ের ব্যবসা প্রচুর পরিমাণে লাভ থাকে। ঈদকে সামনে রেখে যারা একটি ব্যবসা খুঁজছেন, তাদের জন্য হতে পারে বেস্ট একটি ব্যবসা এবং খুবই কম পুঁজি দিয়ে করতে পারবেন। আর এই ব্যবসা করে আপনি প্রচুর লাভবান হতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভিউয়ার্স, আপনি শহরে, গ্রামে যেখানেই থাকেন না কেন, এই ব্যবসাটি আপনি করতে পারেন। আপনার কাছে যদি 20,000 টাকা পুঁজি থাকে, শুধুমাত্র 20,000 টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি চাইলে এই ব্যবসাটি ২ ভাবে করতে পারেন। আপনার কাছে যদি মনে হয়, না আমি একটা ভ্যান বসিয়ে বাজারের মধ্যে এই ব্যবসাটা শুরু করব, ওইভাবেও পারবেন। আর না হলে আপনার ভ্যানও বসাতে হবে না, বাজারেও বসতে হবে না। আপনি ঘরে বসেই অনলাইনে জামাকাপড়ের ব্যবসা করবেন। প্রথমত আমি আপনাকে বলব ভ্যান দিয়ে ব্যবসাটা কিভাবে করবেন। এরপরে বলব অনলাইনে আপনি ব্যবসাটা কিভাবে করবেন। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখেন, কথাগুলো শোনেন, তাহলে পরিপূর্ণ আইডিয়াটি আপনি বুঝতে পারবেন। জামাকাপড়ের ব্যবসা শুরু করার আগে প্রথমত কাজ হবে আপনি যেখানে থাকেন ওইখানে যে বাজার আছে, ওই বাজারে আরো বিভিন্ন ধরনের মানুষ আছে। ওরা কি বিক্রি করতেছে এবং আপনার ওই বাজারে কোন প্রোডাক্টটার বেশি চাহিদা থাকবে। আপনি আপনার বাজারে কি ছেলেদের পোশাক বেশি বিক্রি হবে না মেয়েদের পোশাক বেশি বিক্রি হবে? সেটা আগে আপনি খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করতে হলে আপনি ১ সপ্তাহ ১০ দিন ওইখানে ঘুরতে হবে, ওইখানে সময় দিতে হবে। তো ওখানে যদি আপনি একটু ঘুরেন, একটু সময় দেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন জিনিসটার ওইখানে চাহিদা রয়েছে। যখন আপনি মোটামুটি ওইখানে কয়েকদিন সময় দিবেন, একটু ঘুরবেন, তখন আপনি অন্তত আপনার মাথায় ঢুকে যাবে যে কোন পণ্যের আপনার ওই বাজারে চাহিদা। এরপর আপনি ওই বাজারের মধ্যে কোনখানে বসলে আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ সেলস হবে, একটা জায়গা সিলেক্ট করবেন। বাজারে যেখানে একটু মানুষের ভিড় থাকে, ওই ধরনের আশেপাশে বসার একটু জায়গা সিলেক্ট করবেন। তাহলে কি হয়? আপনার সেলসটা প্রচুর পরিমাণে হবে। আপনি ওইখানে চাইলে একটা ভ্যান বসাতে পারেন, চাইলে এমনি শর্ট বিচিও আপনি এটা বিক্রি করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি ভ্যান বসাবো না, ভ্যান বসাতে একটা ছোট পুঁজি লাগবে, ওই পুঁজিটাও দেবো না, আপনি চাইলে একটা শর্ট বিচিও ওইখানে ব্যবসাটি শুরু করতে পারবেন। আশা করি এই ব্যবসাটি করলে আপনি প্রচুর পরিমাণে লাভ হবেন। দেখেন, এক্সাম্পল, একটা ছেলেদের টি-শার্ট যদি ১৫০ টাকা ১২০ টাকাও বিক্রি করে, ওইখানে ৫০, ৬০, ৭০ টাকা ব্যবসা হয়। তাহলে আপনি যদি দৈনিক ৩০ টা, ৪০ টা, ৫০ টা, বাজার বুঝে আরো বেশিও সেলস হবে। তাহলে কি পরিমাণ ব্যবসা হতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন। দেখেন, ব্যবসা করবেন, বুদ্ধি খাটিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসায়ীর মাইন্ড থাকতে হবে ব্যবসায়ী। তাহলেই ব্যবসা করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অনলাইনে ব্যবসা করতে হলে আরো সহজে করতে পারবেন। এখানে আপনার কোনো বাজার ঘুরতে হবে না, আপনার কোনো ভ্যান লাগবে না, আপনার কিছুই লাগবে না। আপনি প্রোডাক্ট কিনে ঘরে রেখে ঘর থেকেই এগুলা সেল করে ফেলতে পারবেন। আমাদের সবার কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন একটা থাকে। অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, অবশ্যই আপনি Facebook ও চালান। কষ্ট করে শুধু আপনি একটা পেজ খুলবেন। আপনি যদি পেজ খুলতে না পারেন, তাহলে কাউকে দিয়ে একটা পেজ খোলাবেন। আপনি যখন Facebook পেজটা খুলবেন, প্রফেশনাল ভাবে সুন্দরভাবে সেটআপ করবেন। সেটআপ করার পর আপনার কাজ হবে আপনি যে পণ্য বিক্রি করবেন, ওই পণ্য সুন্দর, সুন্দর করে একটু দেখা যায় মতো, মোবাইলে যেন দেখতে একটু সুন্দর লাগে ওইভাবে করে ছবি তুলবেন। ছবি তুলে ওইটা কত করে বিক্রি করবেন, রেট সহ যদি বসায় আপনি পিক দিয়ে দেন, সুন্দর, সুন্দর করে পোস্ট করেন। আশা করি আপনি অনলাইনে ভালো একটা সেলস করতে পারবেন। অনলাইনে যদি আপনি কাজ করেন, আপনি বাংলাদেশের ৬৪ জেলাতে মাল বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানেই থাকেন, কোরিয়ার থাকবেই থাকবে। আপনি কোরিয়ারের সাথে ওইভাবে কনট্যাক্ট করে নিবেন। আপনি যখন কোরিয়ার সাথে কথা বলে নিবেন, আপনি মোটামুটি সারা বাংলাদেশে মাল দিতে পারবেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনার নতুন Facebook পেজ খুলবেন, ওইখানে ফ্যান ফলোয়ার নাই, ওই পেজগুলা কে দেখবে? আপনি গ্রাহক কোথা থেকে পাবেন? আপনি আপনার পণ্য প্রচারের জন্য বুস্ট করতে হবে। বুস্ট করতে এখন বেশি টাকা লাগে না। আপনি ৳২,০০০ দিয়েও বুস্ট করালে মোটামুটি আপনার পণ্য অনেক পরিমাণ মানুষের কাছে যাবে। ওইখান থেকেও আপনার মোটামুটি হিউজ পরিমাণ একটা সেলস আসবে। এটা গ্যারান্টি। কারণ বর্তমানে মানুষ এখন মার্কেটে যায় শপিং করার থেকে অনলাইনে শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভিউয়ার্স, জামা-কাপড় এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট পচে না, গলে না, নষ্ট হয় না। এইজন্যই এই ব্যবসা রিস্ক মুক্ত ব্যবসা। রিস্ক মুক্ত একটা ব্যবসা করতে চাইলে জামা-কাপড়ের ব্যবসাই আপনার জন্য হতে পারে আদর্শ একটি ব্যবসা। দেখেন, অনলাইনে ঢুকলেই দেখতে পারবেন বড়, বড় পেজ আছে যারা
এই ব্যবসা করে প্রচুর পরিমাণে লাভ করতেছে, প্রচুর ডেভেলপ হচ্ছে। এখানে সামনের দিনগুলোতে প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে। এই ব্যবসাটি আপনি করতে পারেন। ১০০% গ্যারান্টি এই ব্যবসায় আপনি লাভবান হবেন। এই প্রোডাক্ট আপনি কিনার সময় আপনি যেখান থেকে কিনবেন সেখানে বলে দিবেন যে, "এই প্রোডাক্ট আমি যদি বিক্রি করতে না পারি, আমি এটা আপনার থেকে চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবো।" এবং কোন ধরনের ফাটা, ছিঁড়া কোনো কিছু থাকলে এগুলো আপনি আমাকে পরিবর্তন করে দিতে হবে। তাহলে কি হবে? আপনার কোনো প্রকার লসের সম্ভাবনা থাকবে না। জামা-কাপড় এই প্রোডাক্টগুলা কেনার জন্য আপনাকে ঢাকা যেতে হবে। আপনি ম্যাক্সিমাম ২ দিন বা ৩ দিনের সময় নিয়ে ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার পর আপনি কম দামে কোনো হোটেলে থাকবেন। ওইখানে যদি আপনার বা আত্মীয়স্বজন থাকে, আত্মীয়স্বজনের বাসায় থেকে ওইখান থেকে আপনি একটু খোঁজখবর নিয়ে বের করে ফেলতে পারবেন। চাইলে আপনি YouTube এ সার্চ দিয়ে পাইকারি পণ্যের বিভিন্ন ধরনের ভিডিও আছে। ওইখান থেকে দেখে আপনি ওইখান থেকে নাম্বার নিয়ে কল করে কথা বলে ওই দোকানে গেলে ওইখানে আশেপাশে দেখবেন হাজারো দোকান আছে। তো ওইখান থেকে দেখে শুনে আপনার মন মতো হলে আপনি আশা করি নিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর বেশি, বেশি শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।